মা, তুমি দুপুরে আসবে তো? গ্রামের সকাল, সূর্য উঠছে, পাখির ডাক। একটা ছোট বাঁশের ঘরে 10 বছরের ছেলে রবি ঘুম ভাঙাচ্ছে। মা হেসে, ওঠ বাবা, আজ তো স্কুলে বিশেষ ক্লাস। রবি গুটিসুটি মেরে বলল, আজও স্কুল? মা, তুমি তো বলেছিলে আজ বিশ্রাম নেবে। মা মৃদু হেসে ছেলের চুলে হাত রাখে। মায়েরা নিজের কথা ভুলেই যায়, কিন্তু সন্তানের কথা কখনো নয়। মা ছেলেকে স্কুলে পৌঁছে দিচ্ছে। রবি, মা, তুমি দুপুরে আসবে তো? মা একটু থামে, হাসতে চেষ্টা করে বলল, অবশ্যই আসবো, তুমি শুধু পড়ায় মন দাও। মায়ের চোখে অদ্ভুত ক্লান্তির ছাপ। টিফিনের সময় হয়ে গেছে, সব বাচ্চারা তাদের মা বাবার আনা খাবার খাচ্ছে। রবি দরজার দিকে তাকিয়ে থাকে, প্রতিটা মিনিটে তার চোখে হতাশা বাড়তে থাকে। বন্ধু বলল, তোর মা আজও আসে নাই? রবি জোর করে হাসির অভিনয় করে। যাদের আমরা শক্ত ভাবি, তারা ভেঙে যায় নীরবে, শুধু আমাদের জন্য নয়। বিকেলে স্কুলের মাঠে ছুটির সময়ে সবাই বাড়ি চলে গেছে, শুধু রবি বসে আছে সিঁড়িতে। হঠাৎ গ্রামের পাশের দিক থেকে একজন দৌড়ে এসে বলছে, রে রবি, তোর মা অসুস্থ, দ্রুত বাড়ি চলো। রবির চোখ ছলছল হয়ে ওঠে। সে দৌড়াতে দৌড়াতে বলল, মা, তুমি প্রতিদিন হাসো, অসুস্থ হলে বললে না কেন? মা বিছানায় শুয়ে আছে, মুখে হাসি, কিন্তু চোখে ব্যথা। রবি মায়ের হাত ধরে, মা, আমি আর তোমাকে কষ্ট দেব না, স্কুলেও মন দিয়ে পড়ব। মা ছেলেকে বুকে টেনে নেয়। তাই তো চাই বাবা, তুমি ভালো থাকলেই আমি ঠিক আছি। হঠাৎ মায়ের শ্বাস ধীরে ধীরে কমে আসে। জীবন কখন থেমে যায় কেউ জানে না। মা শেষবার বলল, রবি, আলোর মতো বেঁচে থাকিস। মায়ের হাত ধীরে পড়ে যায়। পরদিন সকালে গ্রামের শোকের ছায়া পড়ে। ঘরের সামনে অনেক মানুষ। রবি এক কোণে বসে, 2 হাত দিয়ে মায়ের পুরনো লণ্ঠন আঁকড়ে ধরে। ওই লণ্ঠনই মাকে সবচেয়ে ভালো লাগতো। যাদের আলো দিয়ে আমরা বড় হই, তারা কখনো পুরোপুরি নিভে যায় না। 5 বছর পর শহরে, এখন রবি 15 বছরের। মায়ের দেওয়া লণ্ঠনটা রবি ঠিক করে নিয়েছে, এখন যাতে সুন্দর করে আলো জ্বলে। সে লণ্ঠন নিয়ে বাজারে গিয়ে অন্যদের লণ্ঠন লাইট ঠিক করে দেয়। মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে। সবাই বলল, বাবা, তোমার আলোর কাজ সত্যিই মন থেকে হয়। রবি মৃদু হেসে। একটা আলো আমার জীবন বদলে দিয়েছে কাকা। রবি গ্রামের সেই পুরনো বাঁশের ঘরের সামনে দাঁড়িয়ে মায়ের লণ্ঠনটা জ্বালিয়ে জানালার পাশে রাখে। আলোটা বাতাসে দুলে ওঠে। রবির চোখে জল। মা চলে গেলেও তার ভালোবাসার আলো থাকে আজীবন। যারা আমাদের আলো হয়ে থাকে, তাদের সময় মতো মূল্য দিন।